যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত ভাষা যেত হারিয়ে আজ যেমন যে টাইম এটা প্যার মোহব্বতের টাইম উদয় টাইমটা নষ্ট করুন ঠিক হবো না এখন না করি আরে আর এই হালায় পত্রিকা ওখানে জানা জানা আমি হচ্ছে বুঝছি তো খেলনা খেলা জানা ওই সর তুই সর যা আমরা দুজনে দুজকে লিয়ে পয়দা হুয়া হ্যায় তুমি আমাকে আগে মারো আমাকে খুন করে আমি নে এমন লাথি মারুঙ্গা সব কিছু বাইর করে দিন না তুমি আমাকে মারো এই তুই আসুস কি লিগা ভাই ভাই আপনি কই ভাই সর্বনাশ হয়ে গেছে ভাই ভাই মহল্লা আলতাফ ভাই সহ আরো কয়েকজন মাইক্রোবাস নিয়ে অ্যাক্সিডেন্ট করছে ভাই ভাই আপনি এখনই হসপিটালে চলে আসেন ভাই ভাই মহল্লার এই বিপদের দিনে আপনি আসবেন না ভাই আসেন কোনো কথা শোকানোর সুযোগ দেয় নেই ভাই এখনই নামবো বাকি সব ঠিক আছে সব রেডি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সর্বনাশ হয়ে গেছে মিষ্টি আপা কি হয়েছে আমাদেরকে মেরে অবস্থা খারাপ বানায় ফেলছে মানে কে করেছে কে মেরেছে তোমাদেরকে ছাদে গিয়ে দেখেন নাসের ভাইয়ের কি অবস্থা সব জানতে পারবেন আসসালামু আলাইকুম এখন বলেন কি বলবেন এখানে হুই না কোনো লাভ আছে না আমার কথা বাদ দাও আমি মরে যাই অসুবিধা নাই মগর তুমি কেমন আছো আমার জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট এটা তুমি কেমন আছো শুনেন আমার মেজাজটা খারাপ না করে এখন বলেন কি হয়েছে বলবেন লেবু আমালে কচলাই দিছে আচ্ছা কি হয়েছে বলেন তো আমি তোমার ভালোবাসি এটাই সমস্যা আমি ভালোবাসি তোর কি আবে লেবু ভালোবাসা কি মাগনা নেই মুফতে আহে আল্লাহর তরফ থেকে সব জিনিস আহে হিররাঞ্জা লায়লা মজনু শ্রী ফরহাদ ওরা যে প্রেম করছে ওরা কি কোনো দোষ করছিল অহন অগোটা দেখে আমি যদি ফলো করি এটা কি দোষের কিছু এটা সমস্যাটা কোন জায়গায় মানে মানে কি আমি তোমারে ভালোবাসি তুমি আমারে ভালোবাসো না আমরা দুজন তো ভালোবাসি দুজনে এই তো জিনিসটা এটা লেয়া হ্যাঁ নানান কিছু বেশ জিনিস আমি আপনাকে ভালোবাসি এটা কে বলেছে কেউ কয় নাই কেউ কয় না আমি কইলাম আবার তুমি মানে টুডে টুমরো মানে জিনিসটা হইব তো অসুবিধা শোনো দুনিয়ার সব বাইর রকম একটা ওরা নিজেরা প্রেম করব কিন্তু বই নেই প্রেম করা পারবো না সৈরাচারি আলায় আচ্ছা যাক আমি তাহলে যাই এখন কোথাও কোনে লিখাইছিলাম বলেন খাড়ো না চোখ বন্ধ করো আপনি কি কথা বলবেন আচ্ছা কইতেছি বলেন হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ও মা আজকে আমার বার্থডে কে বলেছে আজকে আমার বার্থডে না দূর হালায় তুমি চাপা মারো গেলে আজকেই তো বার্থডে গেল বছর এই সময় তোমার বাসায় কত লেবু ফুটলো দূর কি কই আমি মামা লেবু না ওই যে পটকা ফুটছে না অনেক বেশ গেলে ভালাইছি না না যাক অসুবিধা কি তুমি তো জন্ম লইছই আজকে নয় কালকা নইলে পরশু তোমার তো জন্মদিন আছে এখন আমি না কতগুলো উপহার আনছি ওইগুলি রাখুন লাগবো ওই কই তোরা হ্যাঁ
এই যে একটা চক্ষু আর একটা চক্ষু দিয়ে এমনি এমনি চোখ মারছে, বুঝছো? এমনি এই যে থোতাটা থাকে কেমনি ব্যাগে পুংটা। ওই নেক্সট যাও বাবা, তুমি ফটো নেক্সট নেক্সট। এটা দেখছো, এটা গুলাম পুরাই আমার রকম। ওরা গুলাম মায়ের দই করবো না, তাইলে গুলাম দিলে চোট পাবো আমার। মনে রাখো, যত্ন করে ঘরে মায়েরও না গেলাম। যেমন জায়গা জ্বালাইস না গেলাম, হ্যাঁ ঠিকঠাক থাকিস, হ্যাঁ তাহলে জায়গা আমি ভালো লাগিস। ছ্যাপ লাগছে নি, না লাগে নাই জায়গা। হ্যাঁ নাসির ভাই শুনুন, আরে জানি তো আজকে সব লেবু ফুটে গইলে যাবো, আজকে সব গলবো, সব কইবা তুমি, আমি জানি তো, কয়ে ফেলাও। না আসলে ভাইয়া কিভাবে যে বলি। আরে বোন তুমি, আচ্ছা শরম হয় না, বেশি শরম করলে পরে কো, পরে কো। আচ্ছা আমি আমি পলাইছি, হ্যাঁ কও। না আসলে ভাইয়া আমি জানি আপনি যেগুলো করছেন না এগুলো সব বানানো নাটক, সাজানো খেলা। কি জানো নাম? নাসের গ্যাং 009। এই গ্যাং এর মধ্যে তো ফাইজলামি ছাড়া আর অন্য কিছুই নেই, তাই না? আর আমি না, ভালোবাসি না। ক্লিয়ার? যান। ক্লিয়ার? যান। হালা জিন্দেগিতে আমি কোনো কিছুই না, বুঝছো, সফল হওয়া বললাম না, বহুত চেষ্টা করলাম, সফল। আচ্ছা তুমি বুঝলা কেমনে কত? আপনি যান। তোর হালা। আর হ্যাঁ, গিফটগুলোর জন্য থ্যাংক ইউ। কিসে ভাই? সালাম আলাইকুম। নাসের নাসের নাসের, তুমি কিন্তু অনেক বাইরে গেছো, ভাড়া কমাও। তা আমি যে বহুত বাইরে গেছি গা, এটা আপনি বুঝছেন কেমনে? কি করছি আমি? এই, তুমি গতকাল আমার ফোন দিছো না? আমি আপনারা ফোন করবো কেলা? আপনার ফোনটা কি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারে ফ্রি করে দিচ্ছে যে ওখানে যে খুশি হান্দাইতে পারে, টাকা পয়সা লাগবো না? এই, তুমি কি বুঝছো? হ্যাঁ কি বুঝছো? তোমার আরে শর্টে তোতলান, শর্টে কমায় আনেন, অল্প তোতলান, টাইম যাইতাছে তো। চালাকি আমি বুঝি না। তুমি আমার সাথে চালাকি কইরা আমার বোনের সাথে দেখা করো। আমি আপনার বোনের লোক আমি দেখা করতে যাবো কি লাগে? আমি কি এইসব লে আছি নি? ও এখন বোঝো না? বলা কষি শেষ দিলে ওই কোনায় যান। আরে খবরদার, ফালতু কথা বলবা না। আমি কি কষি শিশু? হ্যাঁ আমি শেষ করবো কি জন্য? তুমি আমার বোন মিম মিম মিষ্টি সুইট। হ্যাঁ, মিষ্টির সাথে তুমি ভালোবাসা করো না? আমি একলা নিহি, মহল্লার সবতে ভালোবাসে। এই যে ওরা ওরা সবাই ভালোবাসে। মিষ্টি ভালোবাসবো না? 100 টাকা যখন কেজি ছিল তখনও ভালোবাসতো, 150 হয়েছে ভালোবাসে, 500 হয়ে গেছে ভালোবাসে। মিষ্টি ভালোবা না ভাই সাপারন জামিয়া ভাই, যার ডায়াবেটিস হয়েছে উইও ভালোবাসে, উপায় নাই। দেখো না স্যার, তুমি মিষ্টির পিছন ছাইরা দাও। এইসব প্রেম আমি মানিও না, আমি বুঝিও না। আমার প্রেম ভালোবাসার
দরকারই নাই। থাকবো গেলে আপনি তো শাদিই করেন নাই। আবার যদি দেখি তাহলে কিন্তু তোমার খবর খারাপ করে দেবো। একেবারে যেখান থেকে আইসব পুরান ঢাকা সেখানে পাঠাই দেবো। যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এটা আলম ভাই দিছেন। ওই ফাজিল, ওই ফোন আসছে। জাস্ট এ মিনিট। ওই ফাজিল, নাসের তুমি কি চাও তোমার আমি সবার সামনে অপমান করি? হ্যাঁ, পোলা বান্ধে আমাদের লেবু পাঠায় আমার মেজাজ তিরিক্ষি করো? হ্যাঁ, আমি কিছু বুঝি না, আমার পিছে লাগো। শুনেন মিয়া ভাই, এইসব সাদা কালা আমলের থ্রেট আমারে দিয়েন না মিয়া ভাই। এখন যে অ্যাকশনটা চলতেছে ওটা ফুজি কালার অ্যাকশন, মাইনা চলন লাগবো। আরে আপা, তুমি কবে আছো? হয়েছে বোনের খবর লন লাগতো না। হয়েছে সারাদিনে কোনো খবর নাই। কা দেখা হইলে আপা কেমন আছো দূর দিয়ে দেখতেছিলাম। তুই হাত উজে হচ্ছে কার লগে চিকর পারতেছিলি, ঝগড়া করছ কার লগে? আমি থাকতে? আরে তেমন কিছু না, মহল্লার বড় ভাই, সরি লেবু ভাই, এর লগে বাতচিত করতেছিলাম, এলাকার উন্নয়ন এসব লগে কথা কইতেছিলাম না ভাই। ও হাই, আমি শিউলি মিস। আমি লেবু লেবু ভাই আইন ভিতরে যাই, চা চু খাবেন? পরে আসবো। নাসির উপরে যেতেছি, এবার কইলাম আছি কয়দিন। থাকো না, তোমার যতদিন মন চায় থাকবা তুমি, অসুবিধা কি? সেটাই সেটাই। আচ্ছা হুন, এবার তোর লেগাটা সারপ্রাইজ আছে। সাদির কামটা কি সাইরা ভালাইবা নাকি এবার? সাদি ছাড়া কি আর সারপ্রাইজ হওয়ার পারে না? আমি উপরে গেলাম। বাই। নাসের লেবুটা তোমার দিলাম। ওই উনি তোমার কেমন বোন? আপনার চাস্তো বোন কেলা। গুড, ভেরি গুড। ওই পরে আসবো, এখন আমি আসি। আহেন, খোদা খোদা হাফেজ।
ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আইন ভিতরে আইন। আসতে বলতেছেন? হ্যাঁ আইন। লেবু ভাই ভালো আছেন তো? জি ভালো আছি। একটা কথা বলবো? কোন? এই জীবনে প্রথম কারো মুখে লেবু ডাক শোনা আমার খুবই ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদের কিছু নেই, আপনার নামটা নিয়ে এক্সপ্রেশন দেওয়া যায়। লেবু। আরেকটা কথা বলবো? এত পারমিশন না ওনের কি আছে, কয়া ফেলান না। মানে আপনি দেখতে খুব সুন্দর। আরে ওইছে দেখছি এই মিহিচান। আপনি মোটা করে কথা বলতেছেন কেন? ভয়েস জানে কেমন লাগতেছে। আরে ওইছে দেখছি এই মিহিচান, এই যে মিহিচান। আরে সোনা ভাই কখন আসবা? আরে বাপরে বাপ সোনা ভাই, হ্যাঁ গলায় রস কত, হ্যাঁ রসের চুপচুপা। এই তুই এরকম করে কথা কইতে আছিস কেন? হ্যাঁ কোথায় তাদের দেখতেছি না। হেরা বাসায় থাকলে কি আপনার বাসায় ঢুকতে নি? হেরা গেছে পুরান ঢাকায় গেছে আমগো বাইতে। তো কেলি গেছেন কোন? না 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 না, তোমাদের খবর নেওয়ার জন্য আসছি। আমার একটা দায়িত্ব আছে না, তাইলে আমি এখন উঠি। আরে যাবেন খেলা? চাচু খায় যান, বাসায় চাচা চাচি নাই তো কি হয়েছে, আমরা কি মরে গেছি নি? আপনি বানায় মানে না 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 খাইবো না, তুমি বানাইলে খাওয়া পড়বো না, এটা কইতে যেতেছে। খাও আমার আসলে চায়ের তৃষ্ণা পাইছে না, আপনি বলেন অবশ্যই খাবো। লেবু ভাই রোমান্টিক হয়ে গেলে কি বিকলাঙ্গ হয়ে যান নাকি আপনি? বাপ চক্কর তো সুবিধার মনে হইতেছেন, আপনি ইরাদা কি মতলব কি কোন? কোনো মতলব নাই। বুঝছি তো, সব তো বুঝি ভাই। যখনই শুনছেন আমার কাজী না সাজি হয় নাই একেবারে লগে লগে না। হ্যাঁ কে আপনি বলে প্রেম প্রীতি কোনো কিছু পছন্দ করেন না? তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করি, তুমি কোনদিন মিষ্টিকে বলছো যে সে তোমাকে ভালোবাসে কিনা? বলছো? কোনদিনও করো নাই। তুমি কি ভাবছো? হ্যাঁ আমি মিষ্টিরে আটকায় রাখি না, রাখি না, আর কোনদিন রাখবো না। মিষ্টিরে আমি সাইডা দিলাম। যাও যাও, দেখি তুমি কি করতে পারো, যাও। বাবা আর এক ফোন দিয়ে আসছেন না আমার মাইনকার চিবির ভিতরে ফালানোর লেগা। ভাই আপনি যে ধুরন্ধর এটা জানতাম, কিন্তু আপনার ভিতরে যে এত পেঁয়া ছালা এটা তো জানতাম না। 3 বেলা খাওয়ানোর লগে কি একটা করে ইচকুরু খান নি আপনি? হ্যাঁ বুঝছি তো ভাই কিল্লে গাইছেন আমগো বাসায়। হ্যাঁ আমি কিচ্ছু করুম না, খালি মহল্লার সপ্তাহের কাছে কয়া দেবো। আর রাখো তোমার মহল্লা, মহল্লায় কে কি করবো আমারে? আমি কি মহল্লার লোকে ডরাই নাকি? তোমার কোন ভাব আছে ডাইকে নিয়েছো ডরাই? আচ্ছা সাহস করে যান, বুক ফুলে যান, সব কিছু ফুলে যান, যান তপ ফোটেন যান। কেমন আছো? তো পা দেখছি ভালো হয়ে গেছে।
পা ভালো হয়ে গেছে মানে খারাপ ছিল কোন দিন মানে? না মানে আজকে আমার সামনে পাটা খারাপ থাকলে ভালো হতো না? দেখছাস মজা লয়, লও মজা লও, অসুবিধা কি? তোমাকেই তো দিন। আমাদের দিন না, দিন তো আপনার। কোনো এসব পেঁচাল বেরো লাভ নাই। আজকে কিন্তু আমাকে খুশির দিন, আমার বি তোমার বি। তোমার ভাই লেবু মেয়ার রসগুলাম হয়ে গেছে গা, নিজে আমারে কইছে যে তোমার আর মিষ্টির ভিতরে আমি অন্তেকার নাই, কোনো বাধা নাই। তো তো কি তুমি এখন খালি কয়া ফেলাইবা? এতদিন যে বুকটা ফাইটে গেছে, মুখ ফিটা কোয়া পারো নাই, ওই কথাটা কয়া ফেলাইবা। আমি তো রেডি। আপনি রেডি মানে কিসের জন্য রেডি? বিয়ের জন্য রেডি না প্রেমের জন্য? সব বিয়া প্রেম সব করুম। আমাকে বিয়ে করার জন্য আপনি কি যোগ্যতা রাখেন? মানে পুরান ঢাকার ভাষা অবশ্য আমি পারি না, পারলে পুরান ঢাকার ভাষায় বলতাম। মানে আপনি কি যোগ্যতায় আমাকে বিয়ে করতে চান? আপনি গ্যাংস্টার? পুরান ঢাকার পোলা? নতুন ঢাকা পুরান ঢাকার সব জায়গাতেই আপনাদের বাড়ি ব্যবসা আছে। এই একটা মেয়ে বিয়ের জন্য যে স্বপ্নগুলো দেখে একটা ছেলেকে নিয়ে, ঠিক তেমনটাই আমি। আমার স্বামী সকালে ঘুম থেকে উঠবে, একসাথে নাস্তা করবে, তাকে অফিসে যাওয়ার জন্য বিদায় দিব, সন্ধ্যার সময় অপেক্ষা করব কখন একসাথে আসবে, কখন একসাথে চা খাবো। আর আপনি কি করেন? আপনার তো সকালই হয় 11টা-12টায়, তাই না? ঘুম থেকে উঠে মহল্লার চায়ের দোকানে বসে বসে চা খান, নতুন কোনো ছেলে পেলে কোনো ভুল করলে ধরে মারধর করেন, সারাক্ষণ আমার ভাইয়ের পিছনে লেগে থাকেন, আর কোনো না কোনো একটা নাটক বানিয়ে আপনি আমার সাথে দেখা করেন। এই পড়াশোনাটাও তো ঠিক মতো শেষ করতে পারলেন না। নতুন ঢাকায় তো এসেছিলেন পড়াশোনা শেষ করার জন্য, তাই না? ও আফসোস, নতুন ঢাকার ছেলেদের মধ্যেও কিন্তু আপনি স্মার্ট হতে পারেননি। একটা মানুষ এইভাবে চলে, মানে ভাবতে কেমন লাগে আপনার? এনিওয়ে, আমি আসলে এই সব কথাগুলো শুধু শুধুই বললাম, কারণ লাভ তো নেই। কেমন আছো? ভালো। হাতে আবার ফুল লয়েছেন কার লেগা? আমার তো ফুল দেওয়ার মানুষ নাই, আর জীবনে কোনোদিন প্রেম করি নাই, আর এই বিয়ার ফুলও ফুটে নাই। সেইটা তো আমারও ফুটে নিকা, ফুটবো, অসুবিধা কি? আমি জানি, সব জানি তো, আপনার সব কিছুই আমি জানি। যদি কিছু মনে না করেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। ওই তোরা এমন করছিস কেন? ভাই কেমনে? আমরা কি স্বপ্ন দেখতেছি নাকি? না সত্যি তো। আবে না, আমি বিয়ানে সকালে উঠে আমি কাজ ছিল তো আমার, ওইখানে ওইগুলা সাইরা তারপরে এসেছি তোদের কাছে। হায় হায় ভাই, আপনি এমনি কথা কইতেছেন কে? এমনি কথা কইতাছি কেন? আপনি বহেন, আমি আপনার লেগে শরবত বানাই লইতাছি। আপনি বানাইবেন? মনে করেন আমি বানাইলাম না, তাইলে আপনি খাইবেন না? না, তা খাবো না, কারণ শুধু আপনার একটু হাতের ছোঁয়া থাকলে চলবে। বাপ রে বাপ, আপনি তো হেপি রোমান্টিক আছেন। তা বলতে পারেন,
আমি ছোটবেলা থেকে একটু লাজুক প্রকৃতি। ওই যে কবি আছে না, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, নোবেল, তার একটা গান আছে খুবই রোমান্টিক। আপনার অনুমতি পাইলে গায়া শোনাই। ভালোবাসি ভালোবাসি এই সুরের কাছে দূরে, জলে স্থলে বাজায় বাঁশি। ভালোবাসি ভালোবাসি ভালো। ওই কেরালে বাহ বাহ, সব ঠিক আছে। হ্যাঁ, অন্য সময় তোতলান, গান গাওয়ানোর সময় সব গানে আবার না, রোমান্টিক গানের সময় তো তোতলান না। আমি বুঝি না তুমি হঠাৎ করে কই থেকে নাজেল হও। তোরা গল্প কর, আমি তো বলে শরবত বানাই লেগেছি। আপনি আবার চলে যায় না করলাম। তুমি ভাই, আমার বোনের লগে আমার বোনের সঙ্গে বহু অনেক অনেক ঘুরান্তি, অনেক ঘোরাঘুরি হইতাছে, হচ্ছে। হ্যাঁ, চেষ্টা চালাই যাইতেছি, চেষ্টার কোনো ত্রুটি করতেছি না। তা ওই তোমার তো ওই ল্যাঙ্গুয়েজ ঠিক হয় নাই, মানে এখনো শুদ্ধ অশুদ্ধ মিলে কথা বলো। আরে এইসব এসে পড়বে না, সবই ঠিক আছে। তাই একটা কথা কি মনে আছে, আজকে নিয়ে কিন্তু 2 দিন আর মাত্র একদিন বাকি আছে। হ্যাঁ, তারপরে ফিনিশ। হ্যাঁ, আমার বোন মিষ্টিরে কিন্তু অন্য জায়গায় পাত্র দেখে বিয়ে দিয়ে দিব। এরকম ফেল ফেলে চাইছো কেন? অবাক হইছো? না না, অবাক হওয়ার কিছু নাই। নাসির গ্যাং 009999। আরে নাসির সাহেব যে, আসেন আসেন, বসেন। তারপর ভাই, কি মনে করে এই গরিবের অফিসে ভালো আছেন তো? জি, ভালো আছি। একটি জরুরি কাজে এসেছি। নাসির ভাই, আপনার ভাষা না, ওই আপনার ঘর মানে আপনার মতন একটু কথা বলছি আর কি। ও, ভালো ভালো। তা আপনার জন্য কি উপকার করতে পারি? একটা চাকরি লাগবো। কার জন্য? আমার জন্য। নাসির ভাই, চাকরি আপনার জন্য? চাকরি বড় পোস্ট তো আমাদের এখানে নাই, ছোট পোস্ট আছে। তো নাসির ভাই, আপনি চাকরি করতে পারবেন না। সবার জন্য সব কাজ না, আর সবাইকে দিয়ে সব কাজ করানো যায় না। না রে ভাই, চাকরি আছে আছে, কোন একটা কারণ আছে, এলে চাকরি লাগবো। দেন না, ছোটখাটো বললাম তো, সমস্যা নাই। ওকে, আপনি করেন, আমার সমস্যা নাই। আপনার ভালোর জন্যই আমি বলছিলাম। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি কালকে থেকে আমি আসছি। কেমন? ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভাই চাকরি হয়েছে? আবার জিগায় ব্যাটটা ভাই যা খারাইছে, নগদ চাকরি হয়ে গেছে। ভাই কনগ্রেচুলেশন। কনগ্রেচুলেশন ভাই, কনগ্রেচুলেশন ভাই। দুই দিন ধরে খালি আমার পিছন পিছন না, দেখো আমি কি করি। আমি সব কিছু ঠিকঠাক মতন করছি। আর কটা দিন যাক, এমনি বোঝা যাবে।
শুনেন, আমার ছাড় এরম খাড়াইতে আপনি ফুলানবার গেছিলেন? আজ ঝড়ো ঝড়ো মুখরো বাদর দিনে আপনি আমি আপনার বুবু মুখালা। না না বুবু না, আপনি বুঝেন না। কেন ফুল আনতে গেছিলাম। রোজ রোজ ফুল দেন খেলা, ঘটনাটা কি? একটু বুঝে এখন। ওই না মানে ওই আপনিও বিয়ে করেন নাই, আমিও বিয়ে করি নাই। মানে আমি প্রথম যেদিন আপনারে দেখি সেদিনই আপনার প্রেমে পড়ে যায়। আমি জীবনে কারো প্রেমে পড়ি নাই, এই প্রথম। বিশ্বাস করেন? বিশ্বাস করছি, কিন্তু কোন কিন্তু মিন্তু না। মানে আপনি যখন বলবেন তখন শুভ কাজ সম্পন্ন হবে। মানে মিষ্টির তো একটা বিয়ের ব্যাপার আছে। না না আমি আর বলতে পারবো না। আসলে ঘটনাটা অন্যরকম। মানে আমার না বিয়ে ঠিক হয়ে আছে। সেই সৌভাগ্যবান ব্যক্তিটা কে? যে মানুষটার লোক আমার বিয়ে ঠিক হয়েছে, হ্যাঁ অন্ধ, চোখে দেখে না। সে অন্ধ, চোখে দেখে না? চোখে দেখে না, সমস্যা কি? আপনার চোখ দিয়া তারে দুনিয়া দেখাবেন, বিশ্ব সংসার দেখাবেন। না না কোনো অসুবিধা নেই। দেখেন, আজ থেকে আপনার প্রতি আমার আরো শ্রদ্ধা অনেক বাইরে। স্যার মে আই কাম ইন স্যার? ইয়েস কামিং। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের চিনা বলেন নাই স্যার? হ্যাঁ, অনেকদিন পর তোর সাথে দেখা। জি স্যার, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? জি স্যার ভালো। স্যার আছি ভালো, আপনার দোয়ায়। স্যার আপনি তো জানেনই বিয়ে পরীক্ষাটা তো হয় নাই আমার। ওখানে বিয়ে পরীক্ষাটা দিতে চাই আর কি স্যার, দিব। যখন সময় ছিল ফাঁকিবাজি করেছো। তোমার বাবা তোমাকে নিয়ে অনেক টেনশন করতেন। টাকা পয়সা তো দিব আমি, সমস্যা তো নাই স্যার। টাকা পয়সা দিয়ে কি পড়াশোনা হয়? সরি, আমার কিছু করার নেই। ও আফসোস, পড়াশোনাটাও তো ঠিক মতো শেষ করতে পারলেন না। নতুন ঢাকার ছেলেদের মধ্যেও কিন্তু আপনি স্মার্ট হতে পারেন। তো নাসির ভাই আপনি চাকরি করতে পারবেন না। সবার জন্য সব কাজ না, আর সবাইকে দিয়ে সব কাজ করানো যায় না। আমার ডাক পাইরো না আপা, নতুন ঢাকায় থাকুনের যোগ্যতা আমার নাইকা। এটা তুই ভুল করতেছিস ভাই। ভুল কমে গেলাম, গত 3 দিন ধরে দেখতেছি না আমি। আলায় বহুত ভুল করে ফেলাইছি আমি, বহুত ভুল। যারা কইছো তুমি ভুল করছো। নিশ্চয় মিষ্টি কইছে। কয়নিকা মিষ্টি কিছুই কয়নিকা, মাগার বুঝছি আমি। বুঝুন না কেলা, আমি কি বলদ নেই? আপনার বইনেরে পাওনের যোগ্যতা আমার নাই। ওই মিয়া বুঝেন না কেলা, আমি কি শিক্ষিত নাকি? আমি তো অশিক্ষিত। আমি তো চারকি মার্কি কোনো কিছু করি না, কোনো যোগ্যতা আমার নাই। ভালো করে কথা কওয়া পারি না আমি। বাপ মায় কইছিল পড়ালেখা করবার, ওই সময় বাপ মায়ের কথার বিল দেয় নাই। এখন মিষ্টি আমার বিল দেয় না, বাস হিসাব সোজা। এখানে কারো কোনো দোষ নাই, সব দোষ আমার। এর লেগে পুরান ঢাকা জায়গা বাপ মার কাছে ফিরে যাই। এখন
তো কখনো সময় আছে, লেখাপড়া ছাড়িস না, ধরা খাইবি গেলাম। আমার মতন মাইনকার চিপায় পড়বি, বুঝছস? কেউ বেল দিব না। আর ভাই আপনারে হালায় আমি বহুত কষ্ট দিছি ভাই, জ্বালাইছি আপনারে, বহুত দিকদারি করছি আপনার লগে। মাফ করে দিয়েন, মনের ভিতরে কিছু রাখেন না ভাই। জায়গা আবার দোয়া করো। আমি পারিনি কা, আমি পারি নাই মিস্ত্রি, বহুত আগে বুঝানো উচিত ছিল, বুঝি নাই। পড়ালেখাটা করানো উচিত ছিল, করলে তোমারে পাইতাম। ভালো থেকো কেমন? আর আপনি ভালো থাকবেন না? থাকুন, বাপের আড়তে গিয়া কামলাগিরি করুন, এটা যদি ভালো থাকুন কয় তাহলে ভালো থাকুন। আর আমি কোথায় থাকবো? হ্যাঁ, আপনি পড়াশোনা কম করেছেন, শুদ্ধভাবে কথা বলতে পারেন না, চাকরি বাকরি কিছুই করেন না, কিন্তু তারপরও যে আপনার এত সুন্দর একটা মন আছে সেটা তো আমি জানতাম না। আপনি প্রতিদিন সকালে কেন ঘুম থেকে উঠতে পারেন না? কারণ প্রতি রাতে আপনি দরিদ্র মানুষের কাছে যান, প্রতি শুক্রবার আপনি বৃদ্ধাশ্রমে যান, অসহায় বাবা মাদের সাথে সময় কাটান, তাদের সাথে ভালো মন্দ খাওয়া দাওয়া করেন, সুবিধা বঞ্চিত মানুষদেরকে টাকা দিয়ে পড়াশোনা করান। এতগুলো ভালো কাজ সমাজের জন্য কয়জন মানুষ করে পাবেন কোথাও? পাবেন না। আমি তো আপনার মতোই একজন সত্যিকার মানুষকে চাই। দুরব, এসব কথা কেঠা কইছে তোমার? লেবু ভাই, হরে ভাই, আমরা সব জানি কাল দিয়ে লেবু ভাই লয়া তো সব খবর লিছি। কই কই থাকস তুই, কেন দেরি করছ, কেন রাইট করছ, কেন শুক্রবার গায়েব থাকছ, কোথায় কোথায় টাকা ঢালোছ, সব খবর লিছি। তুই তো একটা ভালো পোলা রে ভাই, আর সব খবর দিচ্ছে এ লেবু ভাই। না রে ভাই, আমি কিচ্ছু করি নাই, তবে আমি বুঝছি তুমি একজন সত্যকারের ভালো মানুষ। তুমি খালি এমনি এমনি নাচের গ্যাং 009 না, এর একটা কারণ আছে, এর একটা রহস্য আছে, সেটা আমি বুঝতে পারছি। শোনো, আমি তোমার 4টা ভালো কাজের কথা জানতে পারছি, আর বাকি থাকে 5টা। 4 যোগ 5 কয়টা হইল? 9টা। তার মানে তুমি হইতেছ নাচের গ্যাং 009। আপনি মানুষই না, অঙ্কের মাস্টার আইছে। আপনি মিয়া সাচ্চা বড় ভাই। বড় ভাই শুনেন, নাচের গ্যাং মেয়ে বাদ, আপনি গ্যাংস্টার, বুঝছেন? লেবু গ্যাং। ভাইরে, আমি একটা কথা কইবার চাই। আমি হেরে কইছি আমার আন্দামান সে লগে শাদি ঠিক হয়ে গেছে, কথাটা মিছা। আমার শাদি হতে ঠিক অনেক, হে তো শুইনা রাগ করি নাই, আরো কইছে আপনার প্রতি শ্রদ্ধা বাইরে গেছে গা। আপনি আপনার চোখ দিয়ে আপনার স্বামীরে পৃথিবী দেখাইবেন। এই মানুষটা খুব ভালো রে ভাই, খুব ভালো। আমার হেরে পছন্দ হয়েছে।
করছেন আপনি? আমার বইনের শাদি করবো আপনারে? না, দত্তক লিব আপনারা, দত্তক, লালবো পালবো, শাদি মাদি বাদ। আরে বাপরে বাপ, লেম্বু তো মনে হয় ফাইটে যাবো গা। তোমার লেম্বু ফাইটে যেতেছে, কই রসমস? এই মিয়া, কথা কম। আরে অনেক কথা কইছো মিয়া। এই কিসের লেম্বু? কিসের লেম্বু ফাটবো? ভাইয়া থামো। হ্যাঁ, ওই বেটা, এই যা, যা, বেটা, তুই বেটা, যা। তোরে বাবা দিলাম, যা, এই যা, 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 এই ভালো কই? কি জন্য ভালো কই? শুন, শুন, শুন।